দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহর ও সংলগ্ন এলাকাগুলোতে বালি মাফিয়াদের দাপট চরমে উঠেছে। অভিযোগ, পুনর্ভবা নদীর মাহুর কিসমত, শিববাড়ি, কেশবপুর ও নারায়ণপুর এলাকা থেকে কোনো রয়্যালটি ছাড়াই অবৈধভাবে বালি তোলা হচ্ছে। মাফিয়ারা কখনো সরকারি জায়গা, আবার কখনো সাধারণ মানুষের জমি ভাড়া নিয়ে সেই বালি মজুত করছে এবং রাতের অন্ধকারে নম্বরহীন ট্রাক্টরের মাধ্যমে পাচার চালাচ্ছে। এর ফলে সরকার যেমন লক্ষ লক্ষ টাকার রাজস্ব হারাচ্ছে, তেমনি অনিয়ন্ত্রিত ট্রাক্টরের দাপটে বিপন্ন হচ্ছে সাধারণ মানুষের জীবন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই অবৈধ কারবারে যুক্ত রয়েছে ট্রাক্টর মালিকদের একটি শক্তিশালী সংগঠনও। সম্প্রতি শিববাড়ি এলাকায় অবৈধ বালির ট্রাক্টরের ধাক্কায় একটি নার্সারি পড়ুয়া শিশু গুরুতর আহত হওয়ার ঘটনায় স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। বৈধ বালিঘাটের মালিক তাপস বিশ্বাস জানান, একাধিক বালি মাফিয়ার বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন স্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন, কিন্তু রহস্যজনকভাবে পুলিশ এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। মাফিয়াদের এই দুঃসাহস দেখে সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, তবে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে? অর্থাৎ প্রশাসনের কোনো অংশের মদতেই কি এই কারবার চলছে? যদিও গঙ্গারামপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুব্রত সরকার আশ্বাস দিয়েছেন যে দ্রুত বড় ধরনের অভিযান চালিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখন দেখার পুলিশ মাফিয়াদের দমনে শেষ পর্যন্ত কি হয়। এবার ওখানে দেখুন, ওই কপিটাই লেখা আছে, যারা যারা অবৈধ চালাচ্ছিল, আমরা আনুমানিকভাবে যারা চালাচ্ছে তাদের নামই আছে। আচ্ছা, লেখা আছে। তো আমরা বিএলআরও একটা করা আছে, আমরা থানায় একটা করা আছে, এসডিএলআর করা আছে, এমডিডিসিএল করা আছে। আমি সব কপিগুলো পাঠিয়ে দিচ্ছি আপনাকে। টোটাল অবৈধভাবে চলে এখানে, সমস্তটাই অবৈধ। আমাদের ঘাট একটা শুধু কাটাতর পাঠানপাড়ায় যেটা চলে ওটাই বৈধ চলে। আর তো যেখান থেকে ইয়ে করছে ওরা, ওই যাদের নাম আছে ওনারা করেছেন, ওনারা তো পুরোপুরি ইলিগেল, অবৈধ। প্রশাসনের কাজ করছে, প্রশাসনের কাজ করেনি এটা না। প্রশাসন আমাদের বিরুদ্ধে, প্রশাসন খুব ভালোই কাজ করছে, আমাদের হয়ে কাজ করছে। ওনারা যখন যাচ্ছেন ওনারা তখন গাড়ি পাচ্ছেন না, সেটা তো আপনি খুব ভালো জানবেন। আপনিও এর আগে একটা খবর করেছিলেন। আমি তো সেটা যখন ইলিগেল রাস্তা তৈরি হয়, সেই ইলিগেল রাস্তার সময় থেকে আমি কমপ্লেন জমা করে আসছি, সেটা আপনি আপনার খবরেও নিউজেও দেখিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কেন ডিলেমি হচ্ছে ভাই, হবে, আমি এটা বুঝতে পারছি না বা আমি জানতে পারছি না। আমি শুনলাম কিছু গাড়ি ভাটাতে যেটা চলছে সেটা রয়্যালটি করে চলছে এবং শুনেছিলাম সকালবেলা আজকে কয়দিন হলো, 5-7 দিন হয়ে গেল শুনছিলাম নিচে আবার আমার একটা জায়গা, আমার কাগজপত্র নিচে রয়্যালটি করার জন্য আজকে 10-12 দিন হয়ে গেল। না বৈধভাবে মনে হয় চলে না। শুধু 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 এইদিকে নয় তো, সুখদেবপুরের দিকে বেশিরভাগ যায়। সুখদেবপুরের লোক কিভাবে চালাচ্ছে ওইদিকে বেশি যায়। ঠিক, ওই দিক থেকে নামায়া সুখদেবপুরের সাইডের লোক বেশি চালায়। গঙ্গারামপুর থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। নিজেকে নতুন করে আবিষ্কার করতে চান? প্রতিদিনের ক্লান্তি থেকে নিজেকে সতেজ করে তুলতে চান? তাহলে ডায়মন্ড হেয়ার অ্যান্ড বিউটি লেডিস পার্লারে আপনাকে স্বাগত। আমাদের বিশেষ স্পেশাল প্যাকেজ যেমন লোটাস এবং 03+ আপনার ত্বককে করে তোলে প্রাণবন্ত। জন্মদিন, পার্টি বা বিয়ের জন্য আমাদের এক্সপার্ট মেকআপ আপনাকে করে তোলে অনবদ্য। হেয়ার কাটিং, কালার এবং ট্রিটমেন্টের জন্য আমাদের কাছে রয়েছে সেরা সব সমাধান। এছাড়াও ম্যানিকিউর, পেডিকিউর ও ওয়্যাক্সিংয়ের মতো সব ধরনের সেবা আমরা যত্ন সহকারে দিয়ে থাকি। আপনার সৌন্দর্যের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং সেরা সেবার অভিজ্ঞতা নিন। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশা মুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।